দর্শক দেখুন। হুম রক্ষা কবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ তৃণমূলের অদিতি মুন্সি। 19 জুন পর্যন্ত স্বস্তি এনে দিল সিপিএম এর বিকাশের সওয়াল। বিকাশ মানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিপিএম নেতা এবং আইনজীবী। নিচে লেখা, শুক্রবার কলকাতা হাইকোর্ট মৌখিক নির্দেশ দিয়েছে আগামী 19 জুন পর্যন্ত গ্রেপ্তার করা যাবে না অদিতি এবং স্বামী দেবরাজকে। ওই দিনই এই মামলার পরবর্তী শুনানি, তাই 19 জুন পর্যন্ত দুজনের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতে পারবে না পুলিশ। এই হচ্ছে ব্যাপার। এখানে অনেকগুলো ব্যাপার আছে। প্রথমত, কপাল তো খুলে গেল। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কপাল তো খুলে গেল। উনি টিএমসির লোকজনদের দুর্নীতির মামলা ধরতে শুরু করেছেন, তো অনেক তো খদ্দের মিলবে আমার ধারণা। কারণ টিএমসিতে এই দুর্নীতি, আয় বহির্ভূত সম্পত্তি ইত্যাদি যে বিষয়, এ তো অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে, অনেকের বিরুদ্ধে। তো যখন অদিতি মুন্সি বা দেবরাজ চক্রবর্তীরা এই আইনজীবীকে ধরেছেন এবং উনিও এই মামলা হাতে নিয়েছেন, তার মানে এবার তো অনেকেই ছুটবেন, অনেকেই ছুটবেন। কোথায় আছেন বিকাশ দা? অনেকেই ছুটবেন, আমারটা একটু দেখে দিন, আমারটা একটু দেখে দিন। ওই তো অদিতির দেখে দিয়েছেন, রক্ষা কবচ এনে দিয়েছেন, আমারটাও দেখে দিন। কত লাগবে বলুন? আমার মনে হয় প্রচুর খদ্দের হবে, প্রচুর খদ্দের হবে বিকাশ দার। আর আমি আর একটা কথা বলবো, উনি আমারও মানে মামলা দেখেছেন, আমাকেও হেল্প করেছেন। তো উনি যেভাবে মামলা ধরছেন, তাতে এটুকু বলতে পারি যে উনি হার্ড প্রফেশনাল, খুবই পেশাদার, খুবই পেশাদার। কোন পার্টি কে কি দেখার দরকার নেই। মামলা আসবে, আইনের দিক দিয়ে আমার যেটা করার আমি করব বা লড়বো। কে কোন পার্টির দেখার দরকার নেই। মানে ওনাকে যেভাবে দেখছি, টিএমসির নেতা, দুর্নীতির ব্যাপার, পলিটিক্যালি দুর্নীতি নিয়ে যে টিএমসির ব্যাপারে অনেকবার বক্তব্য রেখেছেন, সেই মানুষটি যখন আইনের জায়গাতে বসছেন, তখন টিএমসি লোকের হলেও সেই মামলা উনি হাতে নিচ্ছেন, লড়ছেন এবং রক্ষা কবচ আনার জন্য সওয়াল করছেন। তার মানে এটুকু পরিষ্কার, যখন আইনি পেশাতে উনি আছেন, একেবারে খুবই পেশাদার। কে কি দলের কোন রঙের এসব দেখার দরকার নেই। মামলার ফি জমা করো, মামলার মেরিট বলো বা মামলা বলো, মেরিট দেখবো, সেই মতো সওয়াল করবো। তার মানে হার্ড পেশাদার। ফলে আমি এটা নিয়ে বেশি কিছু বলতে পারবো না। আবারও বলছি, আমাকেও উনি হেল্প করেছেন, ফলে এটা নিয়ে আমি আর বেশি কিছু বলবো না। শুধু এটুকুই বলবো, যা বুঝছি উনি একেবারে আদ্যপান্ত পেশাদার। সেজন্য উনি টিএমসির মামলাটাও হাতে নিয়েছেন, টিএমসির লোকের মামলা, পলিটিক্যালি যাদের বিরুদ্ধে অনেকবার সরব হয়েছেন, কিন্তু আইনের জায়গাতে টিএমসির হয়েও মামলা লড়ছেন। এটা হচ্ছে ব্যাপার। তবে আমি যেটা বলছিলাম, এতে ওনার এই আইনি লড়াইয়ের যে জায়গাটা অনেকটা বাড়বে, মানে কাজের জায়গাটা, প্রচুর খদ্দের মিলবে, প্রচুর খদ্দের মিলবে, এটুকু বলতে পারি। আর একটা যেটা বলতে চাই, কি হলো, ওনাদের দিদিমণি কোথায়? দিদিমণি তো প্রথমত নিজেই লড়ছেন, এখন তো লয়ার হিসেবে লড়ার চেষ্টা করছেন, যদিও আবার লড়তে পারবেন কিনা জানি না। কারণ আবার বার কাউন্সিল অফ ইন্ডিয়া তো চিঠি করেছে এই স্টেট কাউন্সিল অফ মানে স্টেট বার কাউন্সিলকে, যে মমতা ব্যানার্জি কিসের ভিত্তিতে উনি লয়ার হিসেবে কলকাতা হাইকোর্টে চলে এসেছিলেন, ওনার কি সেই ছাড়পত্র আছে? কারণ উনি তো মুখ্যমন্ত্রী ছিলেন। উনি যদি আগে ল পাস করে থাকেন, তো ওনার তো হুট করেই তো উনি তো এটা করতে পারবেন না, তার জন্য একটা ছাড়পত্র লাগে। এমনকি যারা বিচারপতি হন, তারাও যখন কেউ লয়ার হিসেবে অবসরের পর কাজ করতে যান, সহজে পারেন না, তাদেরও ছাড়পত্রের জন্য অ্যাপিল করতে হয়, সেখান থেকে আসে, তারপর তারা আইনজীবী হিসেবে লড়েন। তো উনি মুখ্যমন্ত্রী ছিলেন, মুখ্যমন্ত্রী থাকাকালীন কিন্তু এরকম কিছু করা যায় না, কারণ ওটা ফুল টাইম।
ফলে উনি কবে অনুমতি নিলেন, ছাড়পত্র নিলেন, কেই বা দেওয়া হলো, কতই বা ফি জমা করলেন, কোথায় কিছু জানতে পারলাম না, হঠাৎ করে কলকাতা হাইকোর্টে ছুটলেন। এ নিয়ে বার কাউন্সিল অফ ইন্ডিয়া চিঠি করেছে। আমি জানি না এখান থেকে কি উত্তর গেছে বা আদৌ উত্তর এখনো পর্যন্ত দেওয়া হয়েছে কিনা, কিন্তু চিঠি করা হয়েছে। ফলে জানি না উনি আর লড়তে পারবেন কিনা। তাও বলবো, যখন উনি লড়তে ছোটেন, তো দলের নেতা রক্ষা কবচ চাইছেন, লড়াই লড়ছেন, তো উনি দলের ছেলে, উনি নিজে লড়বেন না? উনি অন্যকে লড়ার কথা বলছেন। আর কাকে লড়ার কথা বলা হচ্ছে বা কার কাছে পাঠানো হচ্ছে বা কার কাছে গেছেন দলের নেতা, না যার সম্পর্কে এই নেত্রী লাগাতার বলে গেছেন, বিষাদগার করে গেছেন, যা ইচ্ছা তাই বলে গেছেন, সেই ব্যক্তি বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার কাছে যাচ্ছেন বা তারা পাঠাচ্ছেন। এটা তাহলে কি হলো? এই তো বলতেন কোর্ট বাবুরা আছেন, কথায় কথায় শুধু মামলা করে দেন, ছেলে মেয়েদের চাকরি খেয়ে নেন, ভবিষ্যৎ অন্ধকার করে দেন। কোর্ট বাবু, তাদের কোনো মানবিকতা নেই, এই নেই সেই নেই, বলতেন না? দিদিমণি নিজে বলেছিলেন কোর্ট বাবু। আমার খুব মনে পড়ছে কথাটা, কোর্ট বাবু। আমি আমি বরং সেদিন বলেছিলাম, কোর্ট বাবু বা যে কেউ গেলেই কি মামলা হয়ে যায় নাকি? মামলার যদি মেরিট না থাকে, কখনো কোর্ট কখনো সেটা শুনবে? দেখেন না, মামলার খবর হলে কি দেখেন, যে মামলার জন্য অ্যাপিল করা হয়েছে, মামলার দায়ের করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। মানে প্রথমে তো মামলা শুনে সেটা মামলার যোগ্য কিনা সেটার আগে হবে, তারপর মামলা নথিভুক্ত করার অনুমতি দেওয়া হবে। অনুমতি হলে তারপর পুরো মামলা শোনা হবে। মানে পুরো মামলা ফাইলের আগে একটা অনুমতি নেওয়ার প্রয়োজন রয়েছে। তো মেরিট না থাকলে কি যে কেউ গেলেন, মামলা ঠুকে দিলেন আর মামলা হয়ে গেল? কোর্টের কি সময়ের কোনো দাম নেই? মেরিট না বুঝলে কোর্ট অ্যালাউ করে দেবে মামলা ফাইলের? আমি দর্শক এইসব নিয়ে প্রশ্ন তুলেছিলাম, কিন্তু ওনারা ওই সব বলে যেতেন। কোর্ট বাবুরা আছেন, বসে আছেন শুধু মামলা ঠোকার জন্য, শুধু মামলা ঠোকার জন্য। রাজ্যের প্রতি তাদের কোনো দরদ নেই, এই নেই। এবং তাদের আইনি বিষয় নিয়েও প্রশ্ন তোলা হয়। দিদিমণি কুণাল ঘোষ থেকে শুরু করে অনেকেই দেখেছি এখন তোপ দেখেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে টার্গেট করে। তো এটা কি হলো? সেই বিকাশের পায়ে পড়ছে কেন? এই দলটা সেই বিকাশের পায়ে পড়ছে কেন? বা নেতা নেত্রীরা সেই বিকাশের পা ধরছেন কেন? একটু লড়ে দিন। আমি মানছি উনি পেশাদার, উনি লড়ছেন, সে ঠিক আছে। আপনারা হয়তো কেউ কমেন্ট করতে পারেন ওনার এই তৃণমূল কংগ্রেসের হয়ে লড়ার ব্যাপারটা, কিন্তু উনি হার্ড কোর একটা মানে পেশাদার, এটা আমরা পরিষ্কার বুঝতে পারছি। ফলে দলের রং টং কিছু নেই আইনি মামলার ক্ষেত্রে। কিন্তু টিএমসি লোকেরা যাচ্ছেন কেন? এই বিকাশের বিরুদ্ধে কত কথা। হ্যাঁ, সেই টিএমসি এবং বিকাশকে ঘেরাও করে মানে হয়ে যাবে, বিকাশের বাড়িতে পাঠিয়ে দেওয়া ওই যারা চাকরিচ্যুত হচ্ছিলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তো তাদেরকে বিকাশ রঞ্জনের বাড়ি পাঠিয়ে দেওয়া, ঘেরাও করা ইত্যাদি। সেই বিকাশের পায়ে পড়ছে না আপনারা? সেই বিকাশের পায়ে কেন কপিল সিব্বল হচ্ছে না? নাকি এখন আর ওনাদের ফিস দেওয়ার মতো ক্ষমতা নেই, বা এই দেবরাজদের সেই ক্ষমতা নেই? কি ব্যাপার? আর কপিল সিব্বল লড়বেন না আপনাদের জন্য? বা দিল্লি থেকে লোক নিয়ে এসে লড়বেন না? বা কল্যাণ কোথায়? কল্যাণ ব্যানার্জি তিনি কোথায়? তিনি লড়ছেন না? বিকাশের পায়ে পড়ে গেলেন, সিপিএম এর নেতা আইনজীবী তার পায়ে পড়ে গেলেন। এ কি হলো? আমি সেটাই বলতে চাইছি, এ কি হলো? সেই বিকাশের পায়ে পড়ছেন। হ্যাঁ, মানে সিপিএম বাঁচাবে এখন আপনাদেরকে এত চুরি দুর্নীতি সব জায়গা থেকে? মানে সিপিএম মানে না, আমি আবার বলছি আইনজীবী যেহেতু, সেখানে হয়তো রংটা আমি আনবো না, কারণ উনি যে অবস্থানটা ব্যক্ত করছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যে আমি পেশাদার, সবারই মামলা লড়তে পারি, ওকে। কিন্তু তবুও তো একটা, আমি তৃণমূলের উদ্দেশ্যে কথাটা বলছি, সেই সিপিএম কে ধরছেন, যাদের বিরুদ্ধে এত কথা বলতেন, সেই সিপিএম এর লয়ারকে ধরছেন। নেতা তো সিপিএম এর, আইনজীবী তো কি হয়েছে, নেতা তো সিপিএম এর, তাদেরকে ধরছেন। তাহলে কোন জায়গায় চলে গেছেন আপনারা? সিপিএম এর লোকেদেরকে ধরছেন, বাঁচাও বাঁচাও। আর আপনাদের কত আইনজীবী, কত সেল, কত টিম। একজনকে তো সুপ্রিম কোর্টের এই একজনকে তো রাজ্যসভার এমপি পর্যন্ত করে দিলেন। এখন এখন আপনার দলের লোকেরা অন্য দলের আইনজীবী ধরছেন। দর্শক বলবেন যা বলার। আর এখানে কি হয়েছে একটু জাস্ট বলে দিই। 19শে জুন পর্যন্ত সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ইনারা তো সব মামলাকে পুরো খারিজ করে দেওয়ার এটা করেন, ওইরকম কিছু হয়নি। মৌখিক একটা রক্ষা কবচ, সেটা হচ্ছে যে ওনারা সব মানে আতঙ্কিত হয়ে পড়ছেন, আশঙ্কাগ্রস্ত হয়ে পড়েছেন যে কোনো সময় অ্যারেস্ট করা হবে। সেই জন্য ওনারা আগে থেকে ছুটছেন, স্বামী স্ত্রী দুজনে সব আগেই ছুটেছেন যে আমাদের আয় বহির্ভূত সম্পত্তি সব নিয়ে মামলা হবে, তারপরে ভোট পরবর্তী হিংসারও ব্যাপার আছে, তো গ্রেপ্তার করা হতে পারে, আমাদেরকে বাঁচান। তো কোর্ট যেটা বলেছে, জাস্টিস জয় সেনগুপ্ত, যে ঠিক আছে এখনই গ্রেপ্তারের ব্যাপারটা হচ্ছে না, তবে তদন্তে কোঅপারেট করতে হবে। আর
পুলিশকে বলছি যে কি অগ্রগতি আছে পরের দিনে জমা দিন 19 তারিখে, তারপর আমি মানে ফার্দার ডিরেকশনটা দেবো। তো মামলা খারিজ করে দেওয়া এসব কিছু না। মানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য অনেকেই সওয়াল করেছেন যে এফিডাভিটে এরকম সম্পত্তি উল্লেখের নেই যেটা বলা হচ্ছে, এটা তো হচ্ছে নির্বাচনী বিধিভঙ্গ, এটা অন্যায় কিসের? অভিযোগটা হচ্ছে, রাজ্যের যে অভিযোগ সেটা হচ্ছে যে ওনারা অনেক সম্পত্তি করেছেন, বেনামে সব করে রেখেছেন যাতে ধরা না পড়েন। আর ভোটের সময় যে এফিডাভিট জমা করেছেন সেখানেও সব উল্লেখ করেননি। আর এইসব সম্পত্তি এত হলো কোত্থেকে? অভিযোগ আছে তোলাবাজি, কাটমানি, এইসব। তা আমরা এইসব নিয়ে তদন্ত করতে চাই, এটা হচ্ছে পুলিশের বক্তব্য, রাজ্যের বক্তব্য। সেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন যে আরে এটা তো সব এফিডাভিটে কি উল্লেখ করেছেন, এটা তো নির্বাচনী বিধিভঙ্গ, এটা আর্থিক অপরাধ কি করে হলো? এরকম বিধিভঙ্গ তো মোদির বিরুদ্ধেও আছে, নির্বাচনী বিধিভঙ্গের কথা বলছেন, মোদির বিরুদ্ধেও আছে, যেটা বলেন আর কি ওনারা বলছেন। আর মোদির বিরুদ্ধে তো ওনাদের আছে বক্তব্যই। তো যাই হোক, এ হচ্ছে ব্যাপার। এইসব হয়েছে, তো হয়ে এখন মৌখিক একটা রক্ষা কবচ 19 তারিখ 19শে জুন পর্যন্ত দেওয়া হয়েছে। তবে যদি পুলিশ ঠিকঠাক বের করতে পারে এই যে লিঙ্ক গুলো দুর্নীতির, রক্ষা কবচ আর কতদিন থাকবে? মিথ্যা কেস হলে সেক্ষেত্রে রক্ষা কবচ থাকে, আমাদের নামে মিথ্যা কেস হতো, আমরা রক্ষা কবচ নিয়ে অনেকদিন আছি, আমাদের বিরুদ্ধে কিছু করতে পারে, কারণ মিথ্যা কেস ছিল। কিন্তু এদের যা বিষয়গুলো আসছে, এগুলো তো মিথ্যা কেসের ব্যাপারটা না, এত মানে এই প্রতারণা, জমি জায়গা ইত্যাদি অভিযোগগুলো আসছে। ফলে এই রক্ষা কবচ কলকাতা এখন কতদিন দেবে? যদি পুলিশ দেখাতে পারে দেখুন এই ব্যাপার, তো থোড়ি রক্ষা কবচ দিয়ে রেখে দেবে। রক্ষা কবচের ব্যাপারটা ওনারা বলতে চাইছেন যে আমাদেরকে পলিটিক্যালি হ্যারাস করা হচ্ছে, সেখানটা কলকাতা হাইকোর্ট হয়তো খানিকটা একটা মানে দিয়েছে, স্পেস দিয়েছে। ও আপনারা বলছেন যে পলিটিক্যালি হ্যারাসমেন্ট, ওকে ঠিক আছে, এতদিন পর্যন্ত আমরা দিলাম, পুলিশকেও বলছি কি আছে দেখাও, তো ভালো। আর আমরা এটাও চাই, আমরা কাউকে মিথ্যা কেসে হ্যারাস করা হবে এটা আমরা কখনো চাই না, কখনো চাই না। আমরা সব সময় যেটা চাই যে মানুষকে জেনুইন কেসে মানুষকে ব্যবস্থা নাও। মিথ্যা কেসে কাউকে হ্যারাস করবে তাহলে তো একই হয়ে গেল। আগের সরকার করতে এই সরকার কেন করবে? আগের সরকারের আমলে যারা দুর্নীতি, অপকর্ম, কুকর্ম, মারধর এইসব করেছেন তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে, জেনুইন ভাবে ব্যবস্থা নিতে হবে। কাউকে মিথ্যা কেস দিয়ে উনি অন্য দল করতেন বলে ফাঁসাবো, এটা আমি কখনো চাইবো না। কিন্তু ইনাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে, আমিও যা সূত্রে খবর পাচ্ছি, সব জেনুইন কেস, সব জেনুইন কেস। ফলে রক্ষা কবচ জেনুইন কেস পুলিশ দেখাতে পারলে ডেভেলপমেন্ট তদন্তে, তো কলকাতা হাইকোর্ট রক্ষা কবচ দিয়ে রাখবে নাকি? রক্ষা কবচ দিয়ে রাখবে? বরং বলবে এক্ষুনি অ্যারেস্ট করো, বলবে কলকাতা হাইকোর্ট। তো দেখা যাক এখন পুলিশ এইসব বিষয়ে কি বের করছে। দর্শক বলবেন, এটা হলো তদন্তের পার্ট। আর আপনারা যা সব দেখছেন, বিকাশের পায়ে এখন তৃণমূল কংগ্রেস। বলবেন আপনাদের যা মত, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।